ও আমার যশোর জেলার মুসলমানেরা, কান খুলে শুনে নেন। আমি জিহাদের আলোচনা কেন শুরু করলাম? এই কোরআনুল কারীম আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র 1 বার। এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন। নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরে প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের ভিতরে, সেই একই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বার। সবচেয়ে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিলেন, যে আমলটা হলো সব ফরজের বড় ফরজ, যে আমল থাকলে বান্দার সব আমল কবুল হবে, যে আমলটা না থাকলে বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, সেই আমল সম্পর্কে আমি আব্দুল বারী আমার জাতির লোকদেরকে যদি না জানাই, কাল হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, মানবেন কি মানবেন না সেটা তো আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার, ওই ব্যাপারে আমার কোনো যায় আসে না। মানলে মানবেন, না মানলে না মানবেন, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় আমল সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে এসেছি। যদি মানতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, আর যদি না মানেন দেখা হবে, দেখা হবে হাসরের ময়দানে। হয়তোবা আপনি থাকবেন এক প্ল্যাটফর্মে, আমরা থাকবো আরেক প্ল্যাটফর্মে, দেখা কিন্তু হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কোন নবী রাসূল দারোগা হিসেবে পৃথিবীতে আসেন নাই। অনেক নবী রাসূল এসেছিলেন যাদের ওয়াজে নসিহতে একজন ব্যক্তিও ইসলাম গ্রহণ করেন। এরকম অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ বলছেন, নবীগণ আপনারা ব্যর্থ নন, ব্যর্থ তো তারা যে জাতির লোকেরা আপনাদের দাওয়াত গ্রহণ করে নাই। কথা কি বোঝা যায়? আমার আলোচনা শুনে কেউ ইসলামের পথে, ঈমানের পথে আসবেন কি আসবেন না সেটা নিয়ে আমার জয় বা পরাজয়ের ব্যাপার নয়। আমি আমার দাওয়াত দিব, এটাই আমার সফলতা। আর আপনি যদি না গ্রহণ করেন, এটা আপনার ব্যর্থতা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জিহাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই কারণে আমি চাই আমার জাতির লোকেরা জিহাদ সম্পর্কে জানুক, বুঝুক। কারণ জিহাদ ছাড়া কোনো মানুষ, কোনো মুসলমান জান্নাতে যেতে, কথা বলেন না কেন, পারবে? পারবে? প্রশ্ন করলে বীর মুসলমানের মতো জবাব দিবেন। কারণ আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই। মিউ মিউ করা আমাদের স্বভাব হতে পারে না। যা বলবেন ঝংকার দিয়ে বীরের মতো কথা বলবেন, কারণ আমরা সেই বীর জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবকে যুবক, বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে বাসর করেছেন রাতের বেলা। ফজরের ওয়াক্তের সময় গোসল করে, পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায়ের পর সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কে বা কারা যেন বাহিরে চিৎকার করে হাওমাও করে কাঁদছিল আর বলছিল, উহুদের ময়দানে বিশ্বনবীকে কাফেররা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এই সংবাদ হযরতে হানজালা শোনা মাত্র তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, তরবারিটা হাতে তুলে দাও। আমার নবীকে কাফের বেঈমানরা উহুদের ময়দানে হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচল তলে লুকিয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। বরং তুমি আমার হাতে তরবারি তুলে দাও, আমি উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। যদি জীবিত থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষা করবে, দেখা হবে জান্নাতের দরজায়।
আমরা সেই হযরতে হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো সেই বীরের উত্তরসূরি। আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফরকে সেনাপতির দায়িত্ব দিয়ে জিহাদের ময়দানে পাঠালেন। হযরতে জাফর আবু তালিব তিনি বুঝতে পারলেন, হযরতে জাফর তিনি বুঝতে পারলেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু আজকের জিহাদের ময়দানে নবী সেনাপতির নাম ঘোষণা করেছেন তিনজন। জাফর বিন আবু তালিব জানতেন নির্ঘাত আজকে মরতে হবে, তবু তিনি কুণ্ঠিত বোধ করেন নাই, তবু তিনি ভয় পান নাই। তিনি তরবারি নিয়ে ছুটে চলেছেন জিহাদের ময়দানে, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করছেন। হযরতে জাফরের এক হাতে তরবারি, আরেক হাতে কালিমার পতাকা। হযরতে জাফর বিন আবু তালিব এক নিমিষেই কয়েকজন কাফেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে এক কাফের সৈনিক হযরতে জাফর বিন আবু তালিবের পিছন দিক থেকে এসে আক্রমণ করে হযরতে জাফরের হাত কেটে ফেললেন, হযরতে জাফরের পা কেটে ফেলল ওই কাফেররা। হযরতে জাফরের বুকে সারা শরীরে তারা ক্ষত বিক্ষত করে ফেলল। হযরতে জাফর বিন আবু তালিব তিনি জমিনে লুটিয়ে পড়লেন, হাতের কালিমার পতাকা জমিনে পড়ে গেল। হযরতে জাফর বিন আবু তালিব মৃত্যুবরণ করবেন মুমূর্ষ অবস্থায়। তিনি জমিনে পড়ে আছেন, চোখটা খুলে দেখলেন জমিনের ভিতরে পড়ে আছে কালিমার পতাকা। তিনি ভাবলেন এই কালিমার পতাকা কাফের বেঈমানরা পায়ের নিচে দলিত করবে, এটা তিনি বরদাস্ত করলেন না। হযরতে জাফরের হাত নাই, তিনি কালিমার পতাকা কেমনে ধরবেন? হযরতে জাফর বিন আবু তালিব ওই কালিমার পতাকা দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। কালিমার পতাকার এতটুকু অপমান হোক জাফর বিন আবু তালিব বরদাস্ত করেন নাই। আমরা তো সেই বীরদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমরা সেই বীরের জাতি। সুতরাং অতীত ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আপনারা সচক্ষে দেখেছেন আমার এদেশের তরতাজা যুবক আর ছাত্ররা জুলুমের বিরুদ্ধে তারা মাঠে নেমে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। আপনাদের চোখের সামনে তারা প্রতিবাদ গড়ে তুলেছিল, জালিমদেরকে হটিয়েছিল। তারা রক্ত চক্ষুকে ভয় করে নাই। আবু সাইদ যেমন রংপুরের জমিনে বুক পেতে দিয়েছিল বন্দুকের নলের সামনে, অনুরূপভাবে আজ আপনাদেরকেও এই আজকের এই আলোচনায় শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই দেশটাকে আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। এই বাংলাদেশে কোনো দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি আমরা সহ্য করব না। এই বাংলাদেশে আর কোনো জুলুম আমরা সহ্য করব না। যদি আরেকবার রাজপথে যেতে হয় আমরা যেতে রাজি আছি। যদি আরেকবার বুক পেতে দিতে হয় আমি আব্দুল বারী রাজি আছি। আর কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। প্রিয় ভাইরা আমার, আরে আমাদের জন্মই তো হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। তবে জাতির কিসের ভয়? আরে মৃত্যু তো সেই দিন সেই মুহূর্তেই হবে যেটা নির্ধারিত করে রাখা আছে অনেক আগে। তাহলে কিসের ভয়? কিসের ভয়? সেই দিনই মৃত্যু হবে আপনার আমার, যেদিন লেখা হয়েছে, যেদিনটাকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ, সেই দিনই হবে। শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে, আদর্শের পক্ষে লড়াই করবেন, রাস্তাঘাটে মরবেন। শহীদ শহীদ তো হবেনই না, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। আমার আল্লাহ বললেন, গোলাম শোনো, দুটি আমল আমি জেনে নেব, জিহাদ, সবর।
জিহাদ, সবর। হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো। ওই মসজিদের ওই আজানটা শোনার সঙ্গে সঙ্গে আপনি যত ব্যস্তই থাকুন না কেন, যত আপনি কাজের ভিতরে থাকেন না কেন, হাতে যত ঝামেলা থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদের দিকে। ওযুটা করেই নামাজ পড়ে যান, জামাতের সঙ্গে আপনি নামাজে দাঁড়িয়ে যান। তার মানে নামাজকে আপনি গুরুত্ব দিয়েছেন, সলাৎকে আপনি গুরুত্ব দিয়েছেন। আপনি সলাৎ কিছুতেই আপনি কাজা করতে চান না। তার মানে আপনি নামাজের প্রতি খুবই দায়িত্বশীল, গুরুত্ব সহকারে আপনি নামাজ আদায় করেন। ও আমার ভাইয়েরা, অবশ্যই নামাজ গুরুত্বপূর্ণ একটি আমল, অবশ্যই মুমিনের একটি প্রধান বৈশিষ্ট্য। যে ব্যক্তি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজে পড়ে ওই ব্যক্তি মুমিন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এই দায়িত্বটি আপনার রয়েছে। মাত্র 82 বারের নির্দেশ, সেই নামাজের প্রতি আপনি গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে সামনে চলে আসতেছে মাহে রমাদান, এই রমজান মাসের 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাসটাতে সিয়াম সাধনার নির্দেশ দিয়েছেন। আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন, রোজা রাখতেই হবে। নির্দেশ কার? সেই মাহে রমজানে রোজা রাখার জন্য। সেই মাহে রমজানে রোজা রাখতে গিয়ে প্রিয় ভাইয়েরা আমার, সারাটা দিন করে না খেয়ে থাকেন। শুধু কি না খেয়ে থাকলেই রোজা হয় নাকি? সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলেন, শুধু কি নিজেকে অশ্লীলতা থেকে বিরত রাখলেই হবে নাকি? সমস্ত মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। এমনকি হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা বন্ধ করলেন। এত ত্যাগ তিতিক্ষা করে যে আমলটা আপনি আমি করলাম, সেই আমলের নাম হলো রোজা, সিয়াম সাধনা। মাত্র 14 বারের নির্দেশ পালন করতে গিয়ে এত কিছু আপনি করলেন, এত ত্যাগ তিতিক্ষা করলেন, না খেয়ে থাকলেন। সেই রোজাকেও আপনারা গুরুত্ব দিলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। রোজাও অনেক গুরুত্বপূর্ণ আমল। ও আমার ভাইরা, 7 লক্ষ টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে হজ ব্রত পালন করলেন। প্রিয় ভাইরা আমার, ওই যে 7 লক্ষ টাকা খরচ করে আপনি যে হজটা পালন করলেন, মাত্র একবারের নির্দেশ, সেই একবারের নির্দেশকে আপনি এত বড় গুরুত্ব দিলেন। হালাল উপার্জিত কষ্টের টাকা ভেঙে আপনি হজ করে আসলেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই হজ করা গুরুত্বপূর্ণ একটি আমল। ও আমার ভাইয়েরা, জাকাতের নির্দেশ এসেছে 34 বার, সেই জাকাত আপনি আদায় করলেন। প্রতি বছর নিজের সহায় সম্পত্তির হিসাব কষে কষে আপনি জাকাতের টাকা বের করে মানুষের সামনে তুলে ধরেন, মানুষের ভিতরে সেটা বিতরণ করে দেন, ভালো কথা। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বোঝাতে চাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনি 82 বারের নামাজের প্রতি আপনি গুরুত্ব দিলেন, সুন্দর নামাজ আদায় আপনি ঠিকই করলেন। আপনি মাহে রমজানকে গুরুত্ব দিলেন, 14 বারের নির্দেশ সেটাও আপনি গুরুত্ব দিলেন, রোজা রাখলেন, ভালো কথা। হজ পর্যন্ত করলেন, সবই তো গুরুত্ব দিলেন। অথচ কোরআনুল কারিমের 917 বারের নির্দেশ, সব ফরজের বড় ফরজ সেই জিহাদের আমলটাকে গুরুত্ব দিলেন না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝলেন, কিন্তু জিহাদ বুঝলেন না। জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন, জিহাদের আমল নিজেও করলেন না। যারা জিহাদের আমল করলো তাদেরকে আপনার ভালো লাগলো না। বিগত 16টি বছর যারা জিহাদের কথা বলেছে, যারা জিহাদের মিছিল দিয়েছে, যারা দিন কায়েমের আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করলেন। আপনি জিহাদের আমল নিজেও করলেন না। যারা জিহাদের আমল করলো তারা বাড়িতে আসলেই, তাদেরকে বাজারে দেখলেই থানায় ফোন দিয়ে ওসিকে ডাক দিয়ে বলেছেন তাড়াতাড়ি ধরে নেন। তাদেরকে গ্রেপ্তার করালেন, তাদের নাম লিখে লিখে থানায় জমা দিলেন। নিজেও জিহাদ করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করলেন। ও আমার প্রিয় ভাইরা, একটা বার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন তো ভাইরা, একটা বার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। 917 বারের সবচেয়ে বড় আমলের সঙ্গে যদি আপনি গাদ্দারি করেন, অবহেলা যদি করেন, অস্বীকার যদি করেন, আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় হাজি হন, 917 বারের হুকুমটাকে যদি আপনি অস্বীকার করেন, বিরোধিতা করেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করতে দেরি হবে, উত্তরটা পেতে দেরি হবে না। জিজ্ঞাসা করছেন?
জিজ্ঞাসা করেন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, কি ভেবেছেন কোরআনের মাহফিলগুলো রং তামাশা? এই জাতির লোকরা কবে বুঝবে তাদের কল্যাণ, তাদের শান্তি মুক্তি কবে বুঝবে? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, আমার দেশের লোকেরা বারবার তেঁতুল গাছ লাগিয়ে আম খেতে চায়। আপনি নামাজ পড়লেন, আল্লাহর বিধান মানলেন, আপনি রোজা করলেন, আল্লাহর বিধান মানলেন, আপনি হজ করলেন, ওরে বাবা আপনি তো বাড়ি থেকে ইহরামের কাপড় পরে রওনা করলেন। আমার দেশের নামাজিরা 2 সাজদার জায়গায় ইমাম সাহেব 1 সাজদা দিয়ে উঠে দাঁড়ালে পিছন থেকে তারা আন্দোলন শুরু করে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল নামাজের আইনের বেলায়, নামাজের বিধানের বেলায় আপনারা এত সচেতন, একটু 19-20 হলে আপনারা মানেন না। মাহে রমজানে রোজা রাখবেন, ইফতার হবার বাকি আছে 5 মিনিট। ইফতার হবার বাকি আছে 5 মিনিট। কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, তাদের মতো মাস্তান গুন্ডা এসে যদি আপনাদের মাথায় যদি পিস্তলের নল ঠেকিয়ে দিয়ে বলে, এ সলিমউদ্দিন রোজা ভেঙে ফেল, সময় বাকি আছে কয় মিনিট, যদি বলে এই মুহূর্তে রোজা ভেঙে ফেল, রোজা ভাঙবেন? দেখছেন জবানটা, দেখছেন? প্রশ্ন করতে দেরি, সবাই এক বাক্যে বলেছেন হ্যাঁ। এটাই বাস্তব। আমার দেশের লোকেরা যত দুর্বল ইমানদার হোক না কেন, যে ব্যক্তি রোজা রাখে তাকে মেরে ফেলার হুমকি দিলেও কাজ হবে না, সে বলবে গুলি করে মাথার খুলি উড়ায় দে। কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? আমার দেশের লোকেরা রোজার বিধানও বোঝে। আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম হলে ইফতার করব। ঠিক কিনা বলেন? তো নামাজের বিধান বুঝলেন, 19-20 সহ্য করলেন না। রোজার বিধানও বুঝলেন, 2-4 মিনিট এদিক সেদিক সহ্য করলেন না, মরতে রাজি, কিন্তু আল্লাহর বিধানের 5 মিনিট আগে আপনি ইফতার করলেন না। ভালো তো বুঝছেন। এরপরে ছেলে বিয়ে করাবেন, হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর ছেলে বিয়ে করাবো, একটা ইসলামী বউ চাই, ইসলামী একটা পাত্রী চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, এরকম একটা মেয়ে দেখেন। তো ভালো তো, ছেলে বিয়ে দেওয়ার সময়ও, বিয়ে শাদীর সময়ও আপনি ইসলাম খোঁজেন। সব জায়গায় তো ঠিক আছে, জানাজা নামাজে যখন শরীক হন সেখানে তো আল্লাহর বিধান মতোই জানাজা পড়েন। সব জায়গায় তো ভালোই ইসলাম, ইসলাম খোঁজেন। আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা, আমার দেশের ইমানদার দাবিদার এই লোকগুলো সব জায়গায় ইসলাম বোঝে, ইসলামের বিধান বোঝে। ওই যে কপালে কালো দাগ ফেলা আমাদের দেশের নামাজিরা, আমাদের দেশের একবারের জায়গায় 3 বার হজ করা হাজিগুলো অধিকাংশরাই সব জায়গায় আল্লাহর বিধান মানলেও যখন সংসদ গঠনের সুযোগ এসে যায়, যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসে যায়, যখন নেতৃত্ব যাচাই বাছাইয়ের সুযোগ এসে যায়, তখন আমাদের ওই নামাজিদের, আমাদের ওই হাজিদের ইসলামের কথা মনে থাকে না, আল্লাহর বিধানের কথা মনে থাকে না। ইসলামী নেতা তখন তারা চায় না, বরং সমাজের সবচেয়ে বড় মাদারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে চরিত্রহীন, সমাজের সবচেয়ে ধর্ষণকারী, সমাজের সবচেয়ে ইসলাম বিরোধী নেতাকে সাপোর্ট দিয়া দিয়া এই নামাজিরা, এই হাজিরাই সংসদে পাঠিয়ে দেয়, যেই কারণে এই দেশের জনগণ আজ পর্যন্ত শান্তি পায় না। সব বুঝলেন কিন্তু জিহাদ বুঝলেন না, সব বুঝলেন দিন কায়েম বুঝলেন না। আর কোরআন থেকে যখন আমরা এই কথাগুলো বলি, আমার দেশের কিছু নামাজিরা, হাজিরা কালি দেখবেন সকালবেলা চায়ে চুমুক দিবে, হোটেলে চুমুক দিবার বলবে, শুনলাম কি যেন নাম আব্দুল বারিরা, কি নাম, গত রাতে আসছিল কলেজ মাঠে, ওয়াজ করতে আসছিল না রাজনীতি করতে আসছিল। আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই,
কোনো দলের বিপক্ষেও বলতে আসি নাই। কোনো দল আমার দুলাভাই হয় না। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেটা শুধু আপনাদেরকে জানাবো। তারপর বিবেক বিবেচনা আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন। আমি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে আসি নাই। সুতরাং জিহাদ করতে বলেছেন আল্লাহ, কেন? যাতে করে দিন কায়েম হয়ে যায়। দিন কায়েম হয়ে গেলে সব বিধান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন জিহাদের ব্যাপারে। যে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সে আমল না করে আমার জাতির লোকেরা রাজপথে গিয়ে মিছিল করে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আল্লাহ বলল তোমাকে রসুল সেনা, আল্লাহ হতে বলল রসুল সেনা, আর তুমি বেটা হইছো মুজিব সেনা। তোমার মুজিবের চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে? আরো ইত্যাদি ইত্যাদি যারা বলে, নেতার নাম ধরে যারা এই মিছিল দেয়, ভালো করে শুনে রাখেন, আর কোনো পাপ কাজ লাগবে না। এই যে মানুষের তৈরি মতবাদ, গঠনতন্ত্রের দল যে করছেন, রসুলকে আদর্শ নেতা না মেনে পৃথিবীর কাউকে আদর্শ নেতা ভেবে তার পক্ষে লড়াই করছেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আর পাপের দরকার হবে না। এই পাপটা যদি জীবনে থাকে, তওবা না করে যদি মরেন, বিনা হিসাবে জাহান্নাম। বানিয়ে বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিনা হিসাবে মুসলমানরা জাহান্নামে যাবে। কারা যাবে? মুসলমানরা। সাহাবীরা অবাক হলেন, কি বলেন, ইমানদাররা জাহান্নামে যাবে? হ্যাঁ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো কারা তারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত, যে মুসলমানগুলো ইসলামী দল করে নাই, বিনা হিসাবে চাপার জোরের বক্তব্য দিতে রংপুর থেকে আসি নাই। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি যত বড় প্রধানমন্ত্রী হন, যদি জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলন করতেই হবে, তাছাড়া বাঁচার উপায় নাই। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি এসপি হতে পারেন, আপনি ডিসি হতে পারেন, আপনি বড় শিল্পপতি হতে পারেন, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, আপনি মাওলানা হতে পারেন, আপনি প্রিন্সিপাল হতে পারেন, আপনি পীর হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি মাস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইসলামী আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ইসলামী আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি যদি জান্নাতে যায়, আল্লাহর এই কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য মূল জিনিসটা আঁকড়ে ধরুন, কোরআনের কাছে ফিরে আসুন। 16 বছর আমাকে পুতুলের মা জুলুমের চাবুক মেরেছে, তারপরেও যদি আমার এই জাতির শিক্ষা না হয়, এরপরেও যদি শিক্ষা না হয়, আমি আব্দুল বারী বলে যাচ্ছি, আপনারা লিখে রাখবেন, এই জাতির লোকেরা যদি আবারও নতুন ভুল করে, আল্লাহর পক্ষ থেকে পুতুলের মায়ের চেয়েও 100 গুণ বড় জালিম কাঁধে চড়িয়ে দিবেনই ইনশাআল্লাহ। লিখে রাখবেন, বাঁচি আর মরি, লিখে রাখবেন। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, তাহলে দেখতে পারবেন ভুটানের জমিনে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের জমিনে গেলে দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান প্রিয় ভাইরা, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান,
এই চোর বাটপার দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর চাঁদাবাজদের বাংলাদেশটাকে যদি একটা সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চান, আর কোনো পথ খোলা নাই, একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম আমি তোমাদের প্রতি এই কারণে নাজিল করেছি যে এই কুরআনুল কারীমের কাজ হলো সমস্ত অন্যায় অবিচারের যত অন্ধকার রয়েছে, সমাজের যত পাপ রয়েছে, সমাজের যত অশ্লীলতা রয়েছে, সমাজের যত জুলুমের অন্ধকার রয়েছে, সমস্ত অন্ধকার থেকে এই কুরআনুল কারীম তোমাদেরকে একটা আলোকিত সমাজ উপহার দিবে। আমি এই কুরআনুল কারীমের জন্য তোমাদের প্রতি নাজিল করেছি। এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাবে। কথা কার? বিশ্বাস হয় না আল্লাহর কথা? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হইলে কি আর হ্যাঁ সাপোর্ট ওইদিকে যায়? বিশ্বাস হয়? ওই এই মঞ্চেই হয়, এই প্যান্ডেলে যতক্ষণ আছেন ততক্ষণ, তারপরে কয়দিন পরে 10 টাকা আর 20 টাকা। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো, দুটি আমল তোমাদেরকে করতেই হবে। 1 নম্বর জিহাদ, 2 নম্বর সবর। এখন আপনারা বলবেন, হুজুর জিহাদটা কি সেটা ভালো করে বুঝান। কারণ 16টা বছর আমরা শুনেছি যারা এই জিহাদের কথা বলেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা হয়েছে, যারা এই জিহাদের আমল করেছে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ও হুজুর, জিহাদ মানে মারামারি করা নাকি? জিহাদ মানে এরকম বোমাবাজি করা নাকি? জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো নাকি? জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? হুজুর আপনি একটু জিহাদটা ভালো করে বুঝিয়ে দেন। এমন কথা যদি আপনারা বলেন তাহলে শুনে নেন প্রিয় ভাইয়েরা, জিহাদের ব্যাখ্যাটা কি সহজ ভাষায় শুনে নেন। জিহাদটা হলো আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা আরবি ভাষা। জিহাদ, জিহাদ, জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আর আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা করা, কি করা? আপনারা যারা কোরআনের এই মাহফিলে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? মুনাজাতের সঙ্গে যখন, মুনাজাতের মাধ্যমে যখন আলোচনা শেষ হবে, চেষ্টা যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টাটুকু না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? কথা বলে না? পারবেন? পারবেন? কোমরটা সোজা করে দাঁড়াতে গেলেও চেষ্টার। প্রিয় ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার প্রিয় ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি চেষ্টার দরকার হয়, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য জবান খুলে দিয়ে বলেন, চেষ্টার প্রয়োজন আছে না নাই? ওই চেষ্টার নামই জিহাদ। প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের আমলটা কত দামি আমল শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো এরকম সামান্য সময় জিহাদের পথে যদি ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন দিকে তাকায় থাকেন? 10টা সেকেন্ড অমনোযোগী থাকবেন, বিরাট ক্ষতি হয়ে যাবে।
কি বলছে শুনছেন হাদিসটা? উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভী তো আছে আপনাদের বাড়িতে, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 5 ঘন্টা। কতটুকু? সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট। এতটুকুও লাগে না। নবী বলেন এতটুকু সময়ও যদি আল্লাহর কোনো বান্দাবান্দি জিহাদের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল অবহেলা করে আপনি গেছেন হাজি হইতে। আপনার হজ কবুল হবে তখন, এই জিহাদের আমল থাকবে যখন। জিহাদের আমল নাই, জিহাদের বিরোধিতা করে, জালিমদের সহযোগিতা করে, জিহাদের সৈনিকদেরকে জেলে ভরে 1 বার 2 বার 5 বার কেন 100 বার হজ করে আসেন, লাভ হবে না। কথা কি বোঝা যায়? বলবেন যে হুজুর চাপার জোরে না, কোরআন কোরআন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত মনে থাকবে তো? আমি যা যা বলছি কাল সকালে এগুলো আপনারা নিজেরা চেক দিবেন, কোরআন খুলে দেখবেন যে আব্দুল বারী যা বলে গেল সত্য বললো না মিথ্যা বললো। আর যাদের অ্যাপস আছে কোরআনে এখনই মিলাবেন। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। কথা কার? কোরআনের কথা কার? সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, আল্লাহর পথে যারা বাধা দেয়, বিরোধিতা করে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সব আমল ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ। একটা আমলের গাদ্দারি করলেন, বিরোধিতা করলেন, সারা জীবন যত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত দিছেন, সারা জীবন যত দান করেছেন, যত আমল আছে, পিতামাতার সেবা করছেন, আল্লাহ বললেন জিহাদের বিরোধিতা করলি তো সব আমল ধ্বংস করলি। নাউজুবিল্লাহ বলবেন না? কার কথা? কথা কার? কত গুরুত্বপূর্ণ। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এই জিহাদের আমল কি নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ নাকি? প্রশ্ন আছে না নাই? ও আমার যশোর জেলার মুসলমানেরা, ভালো করে কান খুলে শুনে নেন, জিহাদ হলো সব আমলের বড় আমল, নামাজের চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর প্রমাণ দেন, নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ মানে নামাজের চেয়েও দাম বেশি, এত বড় কথা বললেন হুজুর, প্রমাণ চাই। প্রমাণ নেন। খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? শুনে যান, শুনে যান, ভালো করে বুঝে যান, কাজে লাগবে। খন্দকের যুদ্ধ চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ বন্ধ করবেন। কথা কি বুঝতেছেন আপনারা? যুদ্ধ বন্ধ করে আগে কি করবেন? নামাজটা পড়ে নেবেন। নবী সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে, আর আপনার আমার মালিক আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে, যাও। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, যুদ্ধ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, যুদ্ধ বন্ধ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যুদ্ধ চালিয়ে গেলেন, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এখন আপনারাই বলেন, জিহাদটাকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিলেন নাকি সালাতটাকে? কেন দিলেন আমি বলতেছি একটু পরে, কেন আল্লাহ এই কাজটা করলেন বলতেছি একটু পরে। নামাজ রোজার চেয়েও জিহাদের গুরুত্ব কেন বেশি বলতেছি একটু পরে, 2-3 মিনিট পরে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর রোজার চেয়েও কি গুরুত্বপূর্ণ? জি ভাই, রোজার চেয়েও বেশি দামি, রোজার চেয়েও গুরুত্বপূর্ণ জিহাদ।
বলবেন যে হুজুর প্রমাণ প্রমাণ বদরের যুদ্ধ, সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ চলছে 17ই রমজানে। সমস্ত সাহাবীরা রোজাদার, আপনার আমার নবী তিনিও রোজাদার। ভালো করে মনোযোগ দেন প্রিয় ভাইরা। 17ই রমজান সবাই রোজাদার অবস্থায়, রোজা থাকা অবস্থায় সবাই যুদ্ধ করছেন প্রিয় ভাইরা আমার। ঠিক দুপুরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে এভাবে সাহাবীদেরকে ডাকতে শুরু করলেন। সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, যার কাছে যতটুকু তরল খাবার আছে, যতটুকু পানীয় আছে পান করো, যার কাছে যতটুকু খেজুর খুরমা আছে এক্ষুনি খেয়ে নাও, খেয়ে দে শক্তি সাহস নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো। সাহাবীরা প্রতিবাদ করলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? সাহাবীরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাগল হয়ে গেলেন নাকি? এই তো কয়েকদিন আগে আপনি জুমার খুতবায় রোজা রাখার ব্যাপারে এত সুন্দর ফজিলত বললেন, রোজা রাখতেই হবে আপনি নিজে বললেন, রোজা কিছুতেই ভঙ্গ করা যাবে না আপনি নবী বললেন। অথচ আমরা রোজাদার মানুষ, এই দুপুরবেলা আপনি রোজা ভাঙতে বলছেন। নবীজি বুঝতে পারলাম না এই হঠাৎ এরকম আদেশ আপনি কেন দিচ্ছেন নবীজি? জীবন চলে যাবে নবী, কিন্তু আমরা রোজা ভাঙতে রাজি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। জিবরিল আমিন এইমাত্র আমাকে বলে গেলেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল, আজকে হলো লড়াইয়ের দিন, ফাআফতারু, সুতরাং রোজা ভেঙে ফেলো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আল্লাহ বলেছেন আজকের এই দিনে যারাই রোজা ভঙ্গ করবে, রোজা ভঙ্গ করে পানীয় খেয়ে খেজুর খুরমা খেয়ে যারাই রোজা ভেঙে যারাই জিহাদ করবে, তাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকবে। যারাই রোজা ভাঙবে আল্লাহ তাদের প্রতি খুশি আছে। এখন বলবেন হুজুর কারণটা কি? নামাজ রোজার চেয়েও বেশি গুরুত্ব আল্লাহ কেন দিলেন? এজন্য গুরুত্ব দিয়েছেন যে আমার জাতির লোকেরা এই কথাগুলোই ভালো করে জানে না। এই কারণে আমার জাতির লোকদেরকে দিন কায়েমের প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া যায় না। এই জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন, তাহলেই বুঝতে পারবেন ইসলামটার মূল মিশনটা কি। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনি যদি কাফেরদেরকে পরাজিত করতে পারেন, ভালো করে মনোযোগ দেন, কাফেরদেরকে যদি আমরা পরাজিত করতে পারি, কাফেররা যদি আমাদের পায়ের নিচে থাকে, তাহলে আমি আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবো, তাহাজ্জুদও পড়তে পারবো, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো, আমরা যে কোনো জায়গায় কোরআনের কথা বলতে পারবো, দাওয়াত দিতে পারবো। শুধু রমজান মাসের রোজা না, ইচ্ছা করলে 12টা মাস রোজা রাখতে পারবো, 5 দিন নিষিদ্ধ দিন বাদ দিয়ে গোটা 12 মাস ইচ্ছা করলেই রোজা রাখতে পারবো, ইচ্ছা করলেই হজ করতে পারবো, ইচ্ছা করলেই ইসলামের কাজগুলো করতে পারবো। কিন্তু কাফের বেঈমানরা তারা যদি বিজয় অর্জন করে আর আপনি আমি মুসলমানরা যদি পরাজিত হয়ে যায়, মসজিদ থাকলেও নামাজ পড়তে পারবেন না রে মুসলমান। আপনাদের মসজিদটা ভেঙে গুঁড়ো করে দিবে, আপনার ঘর বাড়িও থাকবে না, আপনার ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে হত্যা করে দিবে। বাস্তব প্রমাণ যদি চান, ফিলিস্তিনের জমিনে তাকান। কথা কি বোঝা যায়? মিয়া, রোজা ভাঙো, যুদ্ধ করো, যদি জিততে না পারো তোমার রোজা করবা কেমনে? রোজা আর করতে পারবা না জীবনে। নামাজ পড়বা, নামাজ মসজিদ পাবা কোথায়? ঘরে পড়বা, ঘর পাবা কোথায়? তোমাকে জায়গায় দিবে না, দেশে জায়গায় হবে না। আজকের বাচ্চারা, ফিলিস্তিনের বাচ্চারা কান্না করছে, দেখেন না ভিডিওতে? দেখেন না এই যে গত বছর তারা রোজা ছিল, ইফতার সাহারি ছাড়া, ইফতার সাহারি হাত পেতে পেতে খাবার চাচ্ছে, দেখেন না মাঝে মাঝে ফেসবুকে ভিডিওগুলো? কি ভাবছেন ওরা ফকিরের বাচ্চা? জি না, ওদের কাছে আমরা ফকির, ওদের তুলনায় আমরা কিচ্ছু না।
ওদের বাপদাদাদের বিশাল বিশাল অট্টালিকা ছিল। ওই যে তিন বাচ্চাদেরকে যাদেরকে দেখতেছেন রক্তাক্ত, ওই বাচ্চারা সোনার চামচ মুখে দিয়ে তারা জন্ম নিয়েছিল। কিন্তু ইহুদির বাচ্চারা তাদের বাপদাদা, তাদের পিতামাতা সবাইকে হত্যা করেছে, তাদের বাড়িঘর বম্পিং করে উড়িয়ে দিয়েছে, তাদের মসজিদ বম্পিং করে উড়িয়ে দিয়েছে। তারা এখন নিঃস্ব। যারা বেঁচে আছে পালিয়ে পালিয়ে নর্দমায় ড্রেনে লুকিয়ে লুকিয়ে বেঁচে আছে। কথা কি বুঝতেছেন? দিন কায়েম করবেন, জিহাদের পথে থাকবেন, যতক্ষণ বীরের মতো থাকবেন ওরা কাপুরুষ হয়ে থাকবে। আর যখন আপনি কাপুরুষ তখন ওরা বীর দর্পণে আপনার উপর নির্যাতন করবে। এটাই হলো ধর্ম, এটাই হলো বাস্তব। এই জন্য নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে করতে চান, দিন কায়েম করেন, জিহাদ করেন। আগামী 5 বছর আপনি মসজিদে নামাজ পড়বেন না মাঠে নামাজ পড়তে হবে? আগামী 5 বছর আপনি মসজিদে নামাজ পড়বেন না বাহিরে নামাজ পড়বেন নির্ধারণ করে ওই দেশের সরকার। কথা বিশ্বাস হইল না? করোনার সময় মসজিদ থেকে বের করে দেয় নাই তো? সরকার যদি বলতো না মসজিদেই চলবে, মসজিদে হইতো না নামাজ? সরকার যদি এখন যদি বলে যে প্রত্যেকটা মসজিদে তালা দেওয়া হবে, মসজিদে আর নামাজ হবে না, কারো বাপের ক্ষমতা আছে মসজিদ তালা খুলতে গেলে কি হইতে হবে? মরতে হবে। আগামী 5টা বছর বেগুন ভর্তা দিয়ে ভাত খাবেন নাকি দুম্বার গোস্ত দিয়ে ভাত খাবেন নির্ধারণ করে সরকার। কথা বিশ্বাস হইল না? আগামী 5টা বছর পরনের লুঙ্গি 1000 টাকায় পাবেন নাকি 5000 টাকা দিয়ে কিনতে হবে নির্ধারণ করবে সরকার। আগামী 5টা বছর আপনার আমার জন্ম দেওয়া বাচ্চাগুলো ওরা ইসলাম শিক্ষা পড়বে নাকি হিন্দু ধর্ম শিক্ষা পড়বে নির্ধারণ করে সরকার। আগামী 5টা বছর আপনার টিভি, ঘরে ঘরে যে টিভিগুলো চলে ওই টিভিগুলোতে ল্যাংটা নাচ হবে নাকি ইসলামী কোরআন তিলাওয়াত, ইসলামী নাটক, ইসলামী সাংস্কৃতিক হবে নির্ধারণ করে সরকার। আপনার আমার হাতের অ্যান্ড্রয়েড ফোন, পর্নের ওয়েবসাইটগুলো খোলা থাকবে না বন্ধ থাকবে, ল্যাংটা ছবি আসবে না বন্ধ থাকবে নির্ধারণ করে সরকার। আগামী 5টা বছর আপনার আমার মেয়ে নিরাপদে স্কুলে যাবে, বাড়িতে ফিরবে নাকি ধর্ষিতা হবে নির্ধারণ করে দেশের সরকার। সব ডিপেন্ড করে সরকারের উপর। আগামী 5টা বছর আপনার ধান, আপনার গম, আপনার আবাদ করা পাট, আপনার আবাদ করা অন্যান্য ফসল কম দামে বিক্রি করবেন নাকি ন্যায্য মূল্যে বিক্রি করবেন নির্ধারণ করে, ডিপেন্ড করে সরকারের উপর। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, শিক্ষা, চিকিৎসা সব কিছু ডিপেন্ড করে কার উপর? সরকারের উপর। ওই জায়গায় আপনি ইসলামের বিধান না মেনে ওই টুকরা টুকরা জায়গায় আপনি ইসলাম মানবেন। ওই যে একটা গল্প ছিল এরকম যে বাবা তো গরিব মানুষ, খুবই গরিব মানুষ, ছোট ছোট বাচ্চা হয়েছে। তো বাচ্চাদের জন্য বাচ্চারা একটু যখন বয়স হয়েছে, কথা বলার বয়স হয়েছে, মাছ খাবে, গোস্ত খাবে, বায়না ধরে, কিন্তু বাবার তো এত টাকা পয়সা নাই। তো বাজার থেকে বাবা কি করে, ওই যে মাছ যে কেটে কেটে বিক্রি করে না, বাজারে মাছ কেটে কেটে বিক্রি করে না, টুকরো টুকরো করে যে বিক্রি করে, ওইখান থেকে 2 পিস করে কিনে নিয়ে আসে, 3 পিস করে কিনে নিয়ে আসে। এত টাকা যে নাই, সেই ছোট্ট থেকে ওই বাচ্চাগুলো ওই টুকরো টুকরো মাছ খায়। আর বাবা বলে যে তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি। তো বাচ্চারা ওভাবেই খেতে অভ্যস্ত। তো একদিন ওই বাবা অনেক টাকা বেশি কামাই করেছে, রোজগার করেছে, অনেক বেশি টাকা থাকার কারণে সেদিন বাবা কি করেছে, একদম পুরো একটা মাছ, কথা কি বুঝতেছেন, পুরো একটা বোয়াল মাছ কিনে নিয়েছে, কাটাকাটি না, একদম পুরো বোয়াল মাছ। বোয়াল মাছটা এভাবে ধরে দড়িতে বেঁধে বাসায় নিয়ে এসেছে, এনে বলছে এই যে আব্বা জান, আম্মা জান, তোমাদের জন্য, সোনামণি খোকারা, তোমাদের জন্য আমি আজকে বোয়াল মাছ কিনে এনেছি, এই দেখো কত সুন্দর মাছ। তো বাচ্চারা কয় তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলো। কিসের মিথ্যা? যে এটা কেমনে, এটা কি, এটা কেমনে মাছ হয়, আমরা মাছ চিনি না। বাবা বলে না রে বাবা, এটা মাছ। সন্তানরা বলে না, এটা মাছ হতে পারে না, কারণ ওরা তো পুরা মাছ দেখে নাই,
ওরা তো ভাবছে মাছ মানে এতটুকু এতটুকু কাটা কাটা থাকবে। বাবা বলছে এটা মাছ, সন্তানরা বলে না এটা মাছ না, তুমি মিথ্যা কথা বলছো, এটা অন্য কিছু। বাবা তখন বুঝতে পারলো, ও তোমাদেরকে মাছের অংশই শুধু চিনাইছি, পুরো মাছ তো চিনাই নাই, ভুলটা তো আমার। পুরো মাছ যদি আগে থেকে চিনাতাম আজকে তাহলে বুঝতে, কিন্তু আমি তো ভুল করেছি, ওই টুকরো টুকরো অংশ মাছ বুঝাইছি। তো আমাদের দেশের আমার জাতির লোকেরা ওই যে টুকরো টুকরো ইসলাম নিয়ে পড়ে আছে, পুরো মাছ আমার জাতির লোকেরা বুঝতে পারলো না। এখন আপনার রাষ্ট্র যদি ইসলাম, আপনার ঘর থেকে শুরু করে যতদিকে চারদিকে যেদিকে চোখ বুলাবেন সেদিকে ইসলাম দেখতে পাবেন। আপনার রাষ্ট্র যদি ইসলাম বিরোধী হয়, আপনি ঘরের ভিতরেও পাপ কাজ করতে হবে, আপনার বাধ্য, আপনি বাধ্য। কেমনে বাধ্য বলি, একটা উদাহরণ শুনলেই আমি যদি এই কথাগুলো বলতে যাই 2-3 ঘন্টায় হবে না, বাস্তব কথাগুলো। আপনি ওয়াজ দেখবেন, শাইখ শাফি আব্দুল বারী, আমার নাম লিখলেন ইউটিউবে, সাপোজ ধরেন, আপনি ভালো মানুষ, আপনি পাপ করবেন না, পাপ করেন না, কথা কি বুঝতেছেন? দেশ ইসলামী নয়, আপনি লিখলেন শাইখ শাফি মোহাম্মদ আব্দুল বারীর ওয়াজ, ইউটিউবে লিখে সার্চ দিলেন, দেখবেন আমার ওয়াজ 2টা আসছে, মাঝখানে একটা ল্যাংটা নায়িকা এসে হাই হাই করতেছে। বলেন কেমনে বন্ধ করবেন আপনি? আপনার ক্ষমতা আছে ওটা? কে পারে? হ্যাঁ, কে পারে? ও গোড়া ঠিক নাই, আগালে উঠা লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, এজন্য আমি জিহাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। দিন যদি কায়েম হয়ে যায় রে গোলাম, কোরআনুল কারিমে যত নির্দেশ আমি দিয়েছি, যত আমলের কথা বলেছি, প্রত্যেকটা আমল কায়েম হয়ে যাবে। এই জন্য সবগুলো মিলে একটাই হলো বড় আমল। দিন কায়েমের ভিতরে সব আমল রয়েছে। দিন কায়েম হয়ে গেলে পুরো আল্লাহর সমস্ত বিধান কায়েম হয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। একান্ত আপনজনেরা আমার, মিশকাত শরীফের একটা হাদিস শুনিয়ে মোনাজাত দিয়ে দেব। যদি 9টা-10টার মধ্যে আপনাদের সামনে আমি আসতে পারতাম, প্রাণ খুলে আরো কিছু কথা বলতে পারতাম। প্রিয় ভাইয়েরা, রাত প্রায় 1টা বেজে চলছে। একটা হাদিস বলে আমি মোনাজাত দিয়ে দেব। এই 10টা মিনিট 12টা মিনিট মেহেরবানি করে একটু নড়াচড়া করবেন না, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনবেন। মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা। আমি আবার বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু বলেন, একদিন সকালবেলা একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পার হবার পরে বিশাল দূরের একটি গ্রাম রয়েছে, ওই ছোট্ট একটি গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে গো নবী, গত রাতে ইন্তেকাল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে তিনি এক মুহূর্ত দেরি করলেন না। হযরত ওমরকে ডাকলেন, হযরত আবু বকর, ওসমান, আলী, কোথায় রে তোমরা, কোথায়? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি বিশ্বনবী, আমি চাই আমার সাহাবীর জানাজার ইমামতি করতে। আর দেরি করো না, ও আমার সাহাবীরা, চলো চলো, সবাই মিলে চলো, ওই যে দূরের গ্রাম, মরুভূমির পথ পাড়ি দিয়ে ওই গ্রামে যাব। আমার সাহাবীর জানাজার নামাজের ইমামতি আমি নিজে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মরুর পথ হেঁটে হেঁটে রওনা করেছেন মৃত সাহাবীর বাড়ির দিকে। মৃত সাহাবীর বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। নবীর এই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের গ্রামে হঠাৎ করে আসলেন, ঘটনাটা কি, কারণটা কি? যদি আগে থেকে খবরটা দিতেন আমরা আপনাকে রিসিভ করতাম, সংবর্ধনা জানাতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে কেন এসেছেন, কারণটা কি? নবী বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, তুমি বুঝি জানো না, তুমি বুঝি খবরটা পাও নাই?
তোমার এই গ্রামে তো আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, আমি আমার সেই সাহাবীর জানাজা নামাজের ইমামতি করতে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন? আপনি তো না জেনে এসেছেন। নবীজি, আপনি তো জানেন না, আপনি আপনার যে সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছেন সেই সাহাবীর বাড়ি আমার বাড়ির সঙ্গেই বাড়ি, সে আমার নিকটতম প্রতিবেশী। ওগো নবীজি, আপনি তো জানেন না, আপনি যার জানাজা পড়াতে এসেছেন ওই সাহাবী তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বল। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে, কারণ সে জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, জীবনে রোজা করে নাই, হজ যাকাত কোনো আমল করে নাই, কোনো ভালো কাজ করতে আমরা তারে দেখি নাই। সে তো আমার প্রতিবেশী, আমাদের গ্রামের আমরা সবাই ভালো করে জানি ওই ব্যক্তি খুবই খারাপ মানুষ। ওই ব্যক্তি জীবনে কোনো আমলে সলে করে নাই, দান সদাকা দূরের কথা, প্রতিবেশীর সঙ্গে কোনোদিন ভালো আচরণ পর্যন্ত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্ঘাত ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আপনি একজন জান্নাতি মানুষ হয়ে, আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা কিছুতেই শোভনীয় হতে পারে না, এটা শোভনীয় হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন না। যদি জানাজা পড়াতেই হয় তবে আপনার অন্য কোনো সাহাবীদের মাধ্যমে জানাজা পড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, আগে চলো আমার মৃত সাহাবীর বাড়িতে ঢুকে যাই, আগে সাহাবীর মুখটা দেখি। নবী সব সাহাবীদেরকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে ঢোকার পরে তিনি তাকিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করে রাখা হয়েছে। গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তাকে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের ভিতরেই তিনি লক্ষ্য করলেন ওই গ্রামের যত মুসলমান আছে সবাই ওই বাড়িতে এসে জমা হয়ে গিয়েছে জানাজা নামাজ পড়বার জন্য। সমস্ত সাহাবীরা, ওই গ্রামের সাহাবীরা সবাই ওই মৃত ব্যক্তির বাড়িতে সবাই জমায়েত হয়েছে তার জানাজা নামাজ অংশগ্রহণ করবার জন্য। নবী তাকিয়ে দেখলেন অনেক সাহাবী এসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখে তিনি তাদের সামনে এগিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ও আমার সাহাবীরা, এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। এই ব্যক্তি আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল। আমি যখনই তার মৃত্যুর সংবাদটা পেয়েছি আমি এক মুহূর্ত দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি নবী রওনা করেছি। আমি দ্রুত গতিতে তার জানাজা নামাজ পড়াবার জন্য আমি নবী এসে পড়েছি। কিন্তু আমি আসার পর থেকে কয়েকজনের মুখ থেকে শুনতে পেলাম এই সাহাবী নাকি জীবনে ভালো কাজ করে নাই। আমি শুনতে পেলাম কয়েকজন সাহাবী আমাকে সাক্ষী দিয়েছে এই সাহাবী জীবনে নাকি ভালো কোনো আমল করে নাই। সবাই বলছে সে নাকি জাহান্নামে যাবে, সবাই বলছে এই সাহাবী আমার জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা তো ওর এলাকার মানুষ, তোমরা তো এই সাহাবীর সঙ্গে ওঠা বসা করেছো, চলাফেরা করেছো। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে। আমার এই মৃত সাহাবী একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ আছে নাকি? একটা ভালো কাজের সাক্ষী দাও। আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন একটা সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সমস্ত সাহাবীরা নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী ওই যে খাটিয়ার উপরে শুয়ে আছে, আপনার ওই সাহাবী তার জীবদ্দশায়
একটা ভালো আমল করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কাল সকাল 10টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী দেরি করো না, দেরি করো না। সাহাবী আমার, কি এমন আমল তুমি দেখেছো আমাকে খোলামেলা বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। ওগো নবীজি, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি। কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, কতল করে করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। রাতের বেলা আমরা যদি রাস্তায় থাকি, কাফের বেঈমানরা অতর্কিত হামলা করতে পারে, এই ভয়ে আমরা রাতের বেলা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে সুন্দর একটা জায়গা নির্ধারণ করলাম আর সেখানে তাঁবু স্থাপন করলাম। আমরা ওই তাঁবুর নিচে রাতটা থেকে যাব। আবার যখন ফজর হয়ে যাবে, সকালবেলা আমরা মুজাহিদরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, আমরা তাঁবু স্থাপন করলাম। রাত হয়ে যাবার কারণে আমরা মুজাহিদরা আহত মানুষ, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কোনো মুজাহিদ ফিরতে পারে না। আমরা অসুস্থ মানুষ, আহত মানুষ, আমরা তাঁবুর নিচে সবাই লাইন ধরে শুয়ে পড়লাম। আমরা যখন ঘুমিয়ে যাব, হঠাৎ করে শুনতে পেলাম পাশেই কোনো একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শোনার পরে আমরা শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমাদের বুঝতে আর বাকি নাই ওই হিংস্র প্রাণীগুলো খুব কাছেই আছে। ওরা যদি একটা বার তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদের শরীরের গোশত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বেকায়দায় পড়ে গেলাম। আমরা মুজাহিদরা বড় বিপদে পড়ে গেলাম। কাফেরদের সঙ্গে লড়াই করে বিজয় অর্জন করলাম ঠিকই, কিন্তু এই হিংস্র প্রাণীদের হাত থেকে আজ রাতে বুঝি আমরা বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কোনো পথ খোলা না পেয়ে, কোনো উপায় না পেয়ে আমরা আল্লাহর দরবারে মুনাজাতের হাত পাতলাম। আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা দোয়া করলাম, সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো জানো আমরা কারা, আমরা কি কাজে কোথায় গিয়েছিলাম, তুমি তো সবই জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে ফিরতেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই। কিন্তু হঠাৎ করে আমরা বুঝতে পারলাম পাশের হিংস্র প্রাণী আছে আর তারা গর্জন দিচ্ছে। যদি আল্লাহ তুমি সাহায্য না করো, জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা একজন সাহায্যকারী চাইলাম। আমাদের চাইতে দেরি, আমাদের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ বল। আমরা দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। অচেনা এক যুবক, অজানা এক যুবক আমাদের কাছে এসে গেছে। আমাদের সামনে এসে ডাক দিয়ে বলল, কে তোমরা? ও যুবকেরা, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথায় গিয়েছিলে আর কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে কেন তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো বলো? আমরা সবাই বললাম, যুবকরে, ও যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদের এই পরিচয় শোনার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না,
ভয় পেও না বিশ্বনবীর সাহাবীরা, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমরা জেনে খুশি হবে আমি অধম, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরা যেমন সাহাবী, আমিও তেমনই একজন সাহাবী। কিন্তু মুজাহিদরা শোনো, আমার জীবনে তেমন ভালো কোনো আমল আমি করতে পারি নাই। নবীর বাড়ি দূরে হবার কারণে যাতায়াত তেমন করতে পারি নাই। আমি বড় দুর্ভাগা এক মানুষ, জীবনে ভালো আমল করতে পারি নাই। কিন্তু আমি এতটুকু জানি, ও আমার প্রিয় ভাইরা, আমি এতটুকু জানি, আসমানের নিচে আর জমিনের উপরে যারা জিহাদের সৈনিক, যারা দিন কায়েমের কর্মী, তাদের মর্যাদা গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ও দিন কায়েমের মুজাহিদরা, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না। আজকে আমি একটা ভালো কাজের সুযোগ পেয়েছি, সুযোগটা আমি হাতছাড়া করব না। তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ, হিংস্র প্রাণীদেরকে ভয় করতেছ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আজকে তোমরা সারাটা রাত নাক ডেকে ঘুমাবে, আর আমি অধম গুনাহগার সারাটা রাত তোমাদেরকে পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই অচেনা যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল, আমরা শুয়ে পড়লাম। এরপরে সেই যুবক হাতে একটা লাঠি নিল, লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা শুয়ে শুয়ে শুনতে পেলাম ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই যুবক বক্তব্য দিচ্ছে। হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক পাহারা দিচ্ছে আর বক্তব্য দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা আমাদের এলাকায় এসেছে, তোরা তো তাদের পরিচয় জানিস না। এরা সাধারণ কোনো মানুষ নয় রে, ও হিংস্র প্রাণীরা, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা মুজাহিদ সাহাবী। দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য তারা জিহাদের ময়দান থেকে এসেছে। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা তারা। ও হিংস্র প্রাণী, খবরদার খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। খুব যদি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বক্তব্য শুনে হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ বল। আমরা মুজাহিদরা কখন যে ঘুমিয়ে পড়লাম আমরা নিজেরা টের পেলাম না। ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম। আমরা মুজাহিদরা যখন জাগ্রত হলাম, জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে গিয়ে দেখলাম সকাল হয়ে গেছে, তবুও সেই যুবক আমাদেরকে পাহারা দিচ্ছে, তাঁবুর চারপাশে হাঁটতেছে আর আমাদের নিরাপত্তা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুজাহিদ সাহাবীদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছেন যিনি, একটা রাত নিরাপত্তা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, ওই যে আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, দেরি করো না, দেরি করো না, কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি নবী আমার সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছে, একটা রোজা, একটা হজ, দান সদাকা, পিতামাতার সেবা, কোনো আমল করে নাই, নবী তার জানাজার ইমামতি করলেন। প্রিয় ভাইয়েরা আমার, চাপার জোরের বক্তব্য দিচ্ছি না, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পাবেন। নবী শুধু তার ইমামতি করেন নাই, অবাক হয়ে যাবেন যশোর জেলার মুসলমানেরা, নবী শুধু তার জানাজার ইমামতি করেন নাই, ইমামতি করবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। কি খুশনসিব ওই সাহাবী! নবী শুধু কবর পর্যন্তই যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবর পর্যন্তই যান নাই,
তিনি নিজে কবরে নেমে গেলেন। নবী কবরে নামলেন, মৃত সাহাবীর লাশটা নিজ হাতে যত্ন করে আদর করে শোয়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ওই লাশটা রাখার পরে কাফনের কাপড়টা মুখ থেকে সরালেন। নবী জান্নাতি নবী, আমার জান্নাতি নবীর জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে বালি আর পাথর দিয়া কবরটা যখন কমপ্লিট করে ফেললেন, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা উপস্থিত। নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন, নবী তার ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝখানে তার ডান হাত রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবীরা, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম রে, বিশ্বনবী সাক্ষী দিলাম ও আমার সাহাবী, তুমি বিনা হিসাবে জান্নাতি। একটা রাতের আমল তাকে জান্নাতে নিয়ে গেছে। একটা রাতের আমল দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। জীবনে আর কোনো আমল নাই রে মুসলমান। আল্লাহর কাছে কত প্রিয় আমল এই জিহাদের আমল, কত বড় আমল এই জিহাদের আমল। এই এক রাতের জিহাদের সৈনিকদেরকে পাহারা দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন। নবীর মুখ দিয়ে তাকে জান্নাতের সুসংবাদের ঘোষণা দুনিয়াবাসীকে দিয়ে দিলেন। ও যশোর জেলার মুসলমানেরা, ও বেনাপোলের মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, সেই জিহাদের আমল, সেই জিহাদের আমল একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদের সকলের করার দরকার আছে না নাই? প্রশ্ন করতে চাই যশোর জেলার মুসলমানেরা, এই বাংলার জমিনে আল্লাহর এই দিনকে বিজয়ী করবার লক্ষ্যে, আল্লাহর এই কোরআনের রাজ কায়েমের জন্য যদি কখনো জিহাদের সুযোগ এসে যায়, যদি কখনো রাজপথে ছুটে যেতে হয়, যদি কখনো বাড়িঘর ছেড়ে যেতে হয়, যদি চাকুরি বাকুরি ছাড়তে হয়, যদি ব্যবসা বাণিজ্যে তাড়া দিতে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি সন্তানদেরকে এতিম বানাতে হয়, যদি রাজপথে যেতে হয়, যদি ডাক এসে যায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলামী রাজ কায়েমের লক্ষ্যে যদি জিহাদে অবতীর্ণ হতে হয়, কারা 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 যেতে রাজি আছো? দুহাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাক। চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা আলেম মেরে, চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ।
ঠিক না ঠিক না? সময় মাত্র ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমাগো পুতুলের মা ইঁদুরের গর্ত খুঁজে পাইছে। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাহি দিল্লি চইলা যায়, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। মারহাবা বলেন।